ক্যালকুলেটর থেমে যাবে, প্রাণীর সংখ্যা থামবে। আর রব বলে যে আনা রব্বুল আলামিন, আমি রব, আমার প্রত্যেকটা সৃষ্টিকে বানিয়ে বেসাহারা বেওয়ারিশ করে দিই নাই, আমি আল্লাহ প্রতি সেকেন্ডে আমার সৃষ্টির খেয়াল রাখি। সুবহানাল্লাহ। অধ্যকার নূরে মদিনা ফুরকানিয়া মাদ্রাসার সৌজন্যে দক্ষিণ বুড়িচর তালতলা মাহফিল কমিটির পরিচালনায় এলাকাবাসীর প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা, মহাব্বতে ও সহযোগিতায়, বিশেষ করে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরাব্বিয়ানে জাম, হাজিরানে মজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান ও পাক দরবারে অদম গুনহেগার পাপী বান্দারা সবাই মিলে নিজেদের গুনাহের বোঝাকে রবের দরবারে সাথে নিয়ে রহমত পাওয়ার ভিখারি সেজে রবকে রাজি করার জন্য, রবকে সন্তুষ্টি করার নিয়তে রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য প্রাণ মন খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল যারা সাজিয়েছেন, সাজানোর জন্য যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন, আমরা যারা মেহফিলে উপস্থিত হয়েছি, যারা হয়েছিলাম, যারা হব, যারা দূর থেকে আজকের মেহফিল শ্রবণ করছি, রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ, রব যেন দয়া করে, মেহেরবানি করে আমাদের সকলের জীবনের অতীতের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দেন। আর একটু জোরে বলেন আমিন। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, সকলের দোয়ার উসিলায় রব্বুল আলামিন মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। আমি উপস্থিত সবার প্রতি শ্রদ্ধার সাথে, বিনয়ের সাথে, ভালোবাসার সাথে নিবেদন রাখব, রব্বুল আলামিন যেইটুকু সময় আমি অধমকে বলার সুযোগ দান করবেন, এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, আমি অধমের কোনো শব্দ, কোনো বাক্য, কোনো কথা কাউকে গ্রহণ করার দরকার নেই। তবে অনুরোধ রাখব, মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মন লাগে গ্রহণ করবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রবের সন্তুষ্টি হাসিলের জন্য রাজি আছেন, তারা একবার বলেন মারহাবা। আজকের মাহফিলের আয়োজন, গোছানো পরিবেশ আমার বড্ড পছন্দ হয়েছে। মানুষ কত হয় এটা মুখ্য বিষয় নয়, আশেক কয়জন উপস্থিত আছে এটাই বড় ভাবনার বিষয়। কি বলেন আপনারা? আমার ব্যক্তিগত যদি পছন্দকে আপনারা জিজ্ঞেস করতে চান, তাহলে আমার এই ধরনের পরিবেশটাই বেশি সুন্দর লাগে, যেখানে ধাক্কা ধাক্কি নেই, চিল্লা ফাল্লা নাই, একজন আসে, একজন আছে, প্রেমিকে আছে। রাস্তা থেকে অনেক দূরে, যার কারণে গাড়ি ঘোড়ার কোনো আওয়াজের ডিস্টার্বের সম্ভাবনা।
আর আমার যতটুকু জানা এই মাহফিলটা অত্র এলাকার একটা অন্যতম স্বনামধন্য মাহফিল। আল্লাহর রহমতে আপনাদের সকলের ভালোবাসায় আপনাদেরই ভাই, আপনাদেরই ছেলে, কমিটির যারা আছে সদস্য, তাদের প্রচেষ্টায়, কথা বলেন ঠিক কিনা? বছরে কয়বার হয়? আগামী বছরও হবে যদি রব চায়, কিন্তু থাকবো কি থাকবো না বলেন না, গ্যারান্টি? চলুন আজকের এই উপস্থিতি, যেহেতু রব দয়া করে আমাদের মতন উপযুক্তদের সুযোগ দান করেছেনই, আগামী 1 বছর যেন স্মৃতি হয়ে থাকে এই চেষ্টাটা আমরা করব। কি বলেন আপনারা? এই যে মাশাআল্লাহ, যারা আসতে পারবেন না সমস্যা নেই, মাইকের সাথে কানটা লাগাই দেন। কখন আল্লাহ কার উপস্থিতি কিভাবে কবুল করে বলা তো যায় না। কথাটা অন্যভাবে নিবেন না, বুঝার জন্য অনেকেই কাবা তাওয়াফ করেও হজের সওয়াব পায়নি, আবার অনেকে মা বাবার চেহারার দিকে মায়া করে তাকিয়ে সে সওয়াব পেয়ে গিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলি। কত হাজার মানুষ চেষ্টার পর চেষ্টা করে জান্নাতের দরজা পর্যন্ত দেখবে না, আবার অনেক আল্লাহর সৌভাগ্যবান বান্দা এমন আছেন, হবেন, যাদেরকে আল্লাহ দয়া করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। আওয়াজ দিয়ে বলুন, সব কিছু কার ইচ্ছা? তা আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে নিয়তকে পরিষ্কার রাখা, মনকে বড় রাখা, রবের দরবার থেকে আশা থেকে নিরাশা না হওয়া, দোয়ার পর দোয়া করা, ভিক্ষার পর ভিক্ষা চাওয়া। আর একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যুগ উপযোগী চমৎকার একটা বিষয় আমার জন্য দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই কমিটির ভাইদেরকে, যারা যুগ উপযোগী বিষয় বুঝে বিষয়টা আমার জন্য সিলেক্ট করেছেন। আমি যতটুক পারি চেষ্টা করব, ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। তবে বিষয়টা একটু ভারী, বিষয়টা একটু ভারী। তো ভারী জিনিস নেওয়ার জন্য মনোযোগও কিন্তু সেই লেভেলের থাকতে। এখানে অনেক ভাইয়েরা আছেন কিংবা মাইকের আওয়াজ শুনছেন, বিজ্ঞান নিয়ে পড়ার স্বপ্ন থাকলেও ভয়ে বলেন না রে ভাই, বিজ্ঞান নিয়ে পড়ার স্বপ্ন থাকলেও যখন রসায়ন পদার্থর গাধি কাহিনী শুনছে, ভয়ে আর সামনে যেতে পারে নাই। আল্লাহর কাছে আমরা প্রথমেই ভিক্ষার হাত ফরিয়াদ করব, আল্লাহ যেন আমাদের জন্য সহজ করে দেয়। কি বলেন আপনারা সবাই? আওয়াজ যেন না হয়, একদম একদম নিরিবিলি থাকে। সবাই আগে একবার বলেন মারহাবা। যারা আজীবন দুনিয়াতে থেকে যাবেন তারা না শুনলেও চলবে, আর যারা আমার মতো আমাদের মতো কবরে যাইতে হবে তারা একটু মনোযোগ দিয়ে শুনেন। কথা কি বুঝতে পেরেছেন? সব কিছু বানালেন কে? সব কিছু সাজালেন কে? সব কিছু ডিজাইন করলেন কে? কোন আল্লাহ? একটু শুনবেন। যেই আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই। কোন আল্লাহ? যেই আল্লাহর প্ল্যানিং এ কোনো কমতি নাই। কোন আল্লাহ? যেই আল্লাহর ডিজাইনের মধ্যে বিন্দু পরিমাণ 19-20 নাই। সেজন্য আমরা যখন ঘর বানাই, অনেক সময় দেওয়াল বাঁকা হলো আস্তর দিয়ে ফিনিশিং দিতে হয়। যদি আমি ভুল বলে না থাকি, যদি দেওয়াল কোন রকম 19-20 হয়, আমরা আস্তর দিয়ে কি করি? এই ফিনিশিং করতে গিয়েও ফিনিশিং হয় না, এরকম হাজার দেওয়াল
অথচ আল্লাহ আপনাকে দুইটা হাত দিয়েছেন, দুইটা হাত বরাবর মেজারমেন্ট। আল্লাহ আপনাকে দুইটা পা দিয়েছেন, পায়ের মেজারমেন্ট বরাবর। 1 ইঞ্চি তো দূরের কথা, 1 সুতাও 19-20, বলেন 19-20। পাহাড় কেমন? যে জায়গায় যে পাহাড়টা যতটুক হওয়া দরকার সে জায়গার পাহাড় তেমন। হিমালয়ের পাহাড় আলাদা, বান্দরবনের পাহাড় আলাদা। আমি বলতে থাকবো, আপনারা শুধু রবের পবিত্রতা সুবহানাল্লাহ বলে বলে রবের পবিত্রতার কথা ঘোষণা দিতে দিতে নিজের জীবন, নিজের জবান, নিজের আমলকে পবিত্র করার চেষ্টা করবেন। পারবেন সবাই? দেখি কিভাবে বলবেন। ইবে সিডেঙ্গে আওয়াজ নো, সিডেঙ্গে আওয়াজ অমিত কো মেজবাইনের গুস্তর ফাওয়াতা হে, ঠিক না বেটি? খাওয়ান আওয়াজ। যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। আমাদের রব আসমানকে সাজালেন খুঁটি ছাড়া। আপনার আমার আমাদের রব সেই জমিনকে সাজালেন পানির উপরে। সেই জমিনের নড়াচড়া না করে যেন স্থির থাকে সেজন্য পাহাড় বসাই দিলেন। সেই জমিনে যারা বসবাস করবে প্রাণী জগতের জন্য যা দরকার সেই খাবারটা জমিনের ভিতর দিয়ে আল্লাহ চাষের মাধ্যমে তুলে দেন। বান্দার খাবারের রুচির তারতম্যকে আল্লাহ তাআলা নজরে রেখে বিভিন্ন সিজনে বিভিন্ন খাবার ফলের ব্যবস্থা করে দেন। সেই প্রাণী জগতের জন্য খাবারের যে ব্যবস্থা রব্বুল আলামিন সারা বিশ্ব জুড়ে কোনো না কোনো ভাবে সেই খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। সেই প্রাণী জগৎ বেঁচে থাকার জন্য যেই অক্সিজেনের দরকার রব্বুল আলামিন সেই পরিমাণের চাইতেও বেশি অক্সিজেন পৃথিবীর মধ্যে ব্যবস্থা করে দিয়েছেন। রব্বুল আলামিন ভালোই জানে কখন, কোথায়, কিভাবে দরকার। রব সেইভাবে সৃষ্টি জগৎকে সাজিয়েছেন, কিয়ামত পর্যন্ত তিনি সেভাবে চালাবেন। সব প্ল্যানিং কার? জোরে বলেন কার? আর আল্লাহর প্ল্যানিং এ বিন্দু পরিমাণ কোনো 19-20। ঘরে গিয়ে আজকে নাকটা একবার দেখবেন, আপনার নাকের যে ডিজাইন। খাবারের জন্য কিছু দরকার? একটু জোরে বলেন, আমি বলবো না, বলেন। খাবারটা চিবানোর জন্য কি দরকার? কখনো খেয়াল করেছেন কিনা আমি জানি না, তবে আজকে একটু চেষ্টা করবেন আল্লাহর রহমতটা একটু দেখার জন্য, বোঝার জন্য। আমি বলবো আপনারা শুধু জিহ্বা দিয়ে নিজের দাঁতগুলাকে দেখবেন। শেষের দাঁত একরকম, সাইডের দাঁত একরকম, সামনের দাঁত একরকম। জিহ্বা দিয়ে একটু ট্রাই করে ফেলেন। শেষের দাঁতগুলা সেপ্টা, শেষের একটু সামনে আসেন, আর একটু পাশে যান, মঞ্চা দাঁত। ফেরাগন্নান ফেরাগন্নান মা তো নবাই আছে। সেই প্যারাগের মতো দাঁতের পাশে দেখেন সোজা দাঁত। সুবহানাল্লাহ জোরে বলি। আল্লাহ দাঁত দিলা তো দিলা, এত ডিজাইনের দিলা কেন? রব বলে যে যতটুক ডিজাইনের দিলে তোর জন্য খাবারটা নিয়ামত হবে, আমি আল্লাহ তত ডিজাইনের দাঁত তুই বান্দার দাঁতের মধ্যে ফিট করে দিয়েছি। তিনি হচ্ছেন রব্বুল আলামিন, যিনি আলামিনের রব। সবাই বলি, যিনি আলামিনের রব কাকে বলে? এক কথাই বুঝবেন, যিনি সৃষ্টি জগৎকে লালন করে, পালন করে, যত্ন নেয়, খেয়াল রাখে, প্রতি সেকেন্ডে সৃষ্টির প্রতি খেয়াল রেখে সৃষ্টির যা দরকার যিনি দান করতে পারেন তিনি রব্বুল আলামিন। এবার বলেন, সৃষ্টি জগতে আপনি, আমি, আমরা আছি না নাই? আমি আস্তে আস্তে বলবো, আপনারা জোরে জোরে বলবেন, আপনি, আমি, আমরা আছি না নাই? আমাদের মাস আছে না নাই? মাসের ভিতরে সপ্তাহ আছে না নাই? সপ্তাহের ভিতরে দিন আছে না নাই? দিনের ভিতরে ঘন্টা আছে না নাই? ঘন্টার ভিতরে মিনিট আছে না নাই? মিনিটের ভিতরে সেকেন্ড আছে না নাই? দুনিয়ার মানুষ বছরের হিসাব রাখতে পারে,
মাসের হিসাব রাখতে পারে, কিংবা দিনের হিসাব রাখতে পারে, কিন্তু কোন প্রেমিক, কোন প্রেমিকা, কোন ভালোবাসার মানুষ সেকেন্ডের হিসাব সেকেন্ডে সেকেন্ডে খেয়াল রাখা সম্ভবপর নয়। রব্বুল আলামিন তিনি সেই জন যিনি প্রত্যেকটা সৃষ্টিকে সেকেন্ডে সেকেন্ডে খেয়াল রাখেন। তিনি হচ্ছেন রব্বুল, মাশাআল্লাহ, আরেকটু জোরে বলেন রব্বুল। সেই রবের সৃষ্টিতে মানুষ আছে না নাই? পাহাড়, নদী, সাগর আছে না নাই? পশু পাখি আছে না নাই? সব আছে, ওদিকেও আছে, এদিকেও আছে। যা দেখি তাও আছে, যা দেখি নাই জীবনে তাও আছে রবের সৃষ্টিতে। সুবহান। এবার বলেন রব কয়জন? প্রাণী কয়টা? ক্যালকুলেটর থেমে যাবে, প্রাণীর সংখ্যা থামবে। আর রব বলে যে আনা রব্বুল আলামিন, আমি রব, আমার প্রত্যেকটা সৃষ্টিকে বানিয়ে বেসাহারা বেওয়ারিশ করে দিই নাই। আমি আল্লাহ প্রতি সেকেন্ডে আমার সৃষ্টির খেয়াল রাখি। সুবহান। ডেইলি 2 বেলা 3 বেলা খাবারের দরকার আমাদের আছে না নাই? খাবারের জন্য বাজারের দরকার আছে না নাই? বাজারের জন্য টাকার দরকার আছে না নাই? টাকার জন্য পরিশ্রমের দরকার আছে না নাই? এই পরিশ্রমটা করে বেতন হয়ে, তারপরে টাকা হয়ে, বাজারে গিয়ে, বাজার হয়ে, ঘরে এসে রান্না হয়ে, তারপরে টেবিলে গিয়ে, তারপরে প্লেটের মধ্যে, তারপরে হাতে, তারপরে মুখে, তারপরে পেটে। কিন্তু বাঘের কোনো চাকরি নাই। আপনার আমার ঘরে যে টিকটিকি হাঁটে, টিকটিকির কোনো ব্যবসা, কিন্তু একটা টিকটিকি এ পর্যন্ত বলতে পারবে না নহাই আসিলাম 5 দিন। সুবহানাল্লাহ। আরেকবারই যদি ছোড়ো আয় ডাইরেক্ট বোম মারি দেই দেবা আজি সিডেঙ্গে মানছুরা ওয়া সুবহানাল্লাহ। হম পরিব এবারে সানিম কে খবর ওই জন্য পরিব নবা সিডেঙ্গে ফোয়া এই 5 জন সিডেঙ্গে আছে, আর কোন রোহিঙ্গা তো ঢুকি কি ফানলার কি সিডেঙ্গে ফোয়া। এবার যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। তিনি আমাদের রব্বুল, তিনি আমাদের রব্বুল। টিকটিকি উপবাস থাকে নাই? বলেন বলেন না, এটা আপনারা বলেন। বাঘ উপবাস থাকে নাই? সিংহ উপবাস থাকে নাই? মহিষ উপবাস থাকে নাই? জেব্রা উপবাস থাকে নাই? কুমির উপবাস থাকে নাই? ক্ষুধার অভাবে কোন প্রাণী মারা গেছে? এবার বাঘ মামারে জিজ্ঞেস করলাম চাকরি টাকরি আসেনি? হদারে সৌরি দিবিত হন আর না রে যে সৌরি দিবিত না হাইও হলাই তারিত। কথা বলেন ঠিক কিনা? বাঘে বলে আমার চাকরি নাই। আমি বলতে থাকবো, আপনারা শুধু আওয়াজটা শুনে শুনে সুবহানাল্লাহ বলতে থাকবেন, ইনশাআল্লাহ পারবেন তো? সপ্তাহের ভিতর দিনের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শুক্রবারের দিন, রাতের মধ্যে সপ্তাহের শ্রেষ্ঠ হচ্ছে জুমা রাতের দিন। আল্লাহর বড় দয়া, আমরা এখন জুমা রাতের মধ্যে আছি। আর একটু জোরে বলেন না। তো আপনার আমার জীবনে গুনার কোনো অভাব? আমার জীবনে সওয়াবের তুলনায় গুনাহ অনেক বেশি। আমার মতো গুনাহগার যারা আছেন তারা একটু আল্লাহর রহমতকে পাওয়ার আশায় মন প্রাণ করে বসে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, সুবহানাল্লাহ বলে রবের জিকির করার চেষ্টা করবেন, পারবেন ইনশাআল্লাহ। বাগে বলে যে আমার চাকরি নেই, কিন্তু 2 বেলা কখনো উপবাস ছিলাম, আমার জীবনে জন্মের পর থেকে আমি কখনো হতে দেখি নাই। কুমির মামাকে জিজ্ঞেস করেন, কুমিরও বলে যে না, কোনদিন না খেয়ে ঘুমাইছি এরকম তো আমার রেকর্ড মনে পড়ে না। হাতি মামার পেটটা কত বড়, দিতে থাকবেন আর হজম হতেই থাকবে। হাতিও বলে যে আমিও কখনো উপবাস ছিলাম না। সুবহানাল্লাহ, জোরে 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 জোরে। পিঁপড়া বলে উপবাস থাকবো কই, বৃষ্টির কাল আসার আগেই তো ঘরের মধ্যে আমার খাবার স্টক হয়ে যায়। কিরে পিঁপড়া, চাকরি নাই না, ব্যবসা না, বাজার না, তো তোমরা কোনো কিছু করা ছাড়া 2 বেলা খাবার খাও, আর আমরা মানব জাতি এই খাবার অর্জনের জন্য
পরিবারকে খাওয়ানোর জন্য হালালও বাছাই করি না, হারামও বাছাই করি না, 2 নম্বরই করেও টাকা কামাইতে থাকি, চুরি করতেও থাকি, ডাকাতি করতেও থাকি, বিভিন্ন অপকর্ম লেগে থাকি। তারপর অনেক সময় দেখা যায় দুপুরবেলা ভাত আছে তো রাতের বেলা নাই, রাতের বেলা ভাত আছে তো দুপুর বেলা নাই। অনেক সময় পেট ভরে খাই 3 জনের খাবার একজনে, আবার অনেক সময় দেখা যায় মন ভরে তৃপ্তি করে ভাত খেতে পারি না। ও প্রাণী জগৎ, তোরা না করেই সব পাস, আমরা করেই কিছু পাই না। ব্যাপারটা কি? খাস তো খাস কিভাবে? তখন সমস্ত সৃষ্টিকলের পক্ষ থেকে উত্তর আসবে, বাঘের পক্ষ থেকে, সিংহের পক্ষ থেকে, হাতির পক্ষ থেকে, কুমিরের পক্ষ থেকে, সমস্ত প্রাণী এমনকি পিঁপড়ার থেকে, জীবাণু থেকে উত্তর আসবে। আমরা যে ক্ষুধার্ত না হয়ে পেট ভরা অবস্থায় যে খাবার আমরা পেয়ে থাকি, এটার একমাত্র কারণ আমাদের তাওয়াক্কুল, আমাদের বিশ্বাস আমার রব্বুল আলামিনের উপরে, রব্বুল আলামিনের উপরে, রব্বুল আলামিনের উপরে। যেই রব অতীত জানে, বর্তমান জানে, ভবিষ্যৎ দেখে, যেই রব মানুষের বাহিরেও দেখে, ভিতরেও দেখে, যেই রব সব সৃষ্টির খবর রাখে, ওই রবের উপর আমরা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছি। আমরা সৃষ্টি জগৎ বললাম, আল্লাহ তুমি দয়া করে হাতি বানিয়েছো, কিন্তু তুমি না খাওয়াইলে খাওয়ার ক্ষমতা আমার নাই, খাওয়ার ক্ষমতা আমার নাই, খাওয়ার ক্ষমতা আমার নাই। সিংহ বলে, বাঘ বলে, আল্লাহ শক্তি তুমি দিয়েছো, কিন্তু তুমি না খাওয়াইলে আমার শিকার করার কোনো শক্তি নাই। সিংহ বলে আমি আমাকে তোমার উপর ছেড়ে দিলাম, হাতি বলে আমি আমাকে রব তোমার উপর ছেড়ে দিলাম। রব বলে যে ওয়ামাইয়াত্তাকিল্লাহ, যে আমার উপর ছেড়ে দেয় নিজেকে, আমি আল্লাহ তাকে কখনো কষ্টও রাখবো না, বিপদও রাখবো না, অপমানের হতও দিব না, ক্ষুধার্তও রাখবো না। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর সৃষ্টি যদি মনে করেন আপনি 1 কোটি, কয় কোটি? এই সৃষ্টির একটা হইলাম আমরা, বাকি সবাই খাইতেছে পাইতেছে। একটু বুঝেন না, এই যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী না, স্কেল বিশেষ নাই তো তখন ওই যে হইতার না, কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত হচ্ছেন? একবার বলি মারহাবা। কেন ফল সল মানুষ তো ভোট দিলে হতা হই, আর ফল আর হতা বুঝতে ফল হয় পরে। শিক্ষিত মানুষকে আর না ফল আর হতা বুঝিব না ভাই। একবার বলি মারহাবা। একটু খেয়াল করবেন, সবাই পায়, আমাদের পাওয়ার জন্য কি করতে হয়? সে যাচ্ছে পকেটের টাকা নিয়ে ফ্যামিলির বাজার করে দেওয়ার জন্য, মানি ব্যাগে টাকা পিছন থেকে যায়। একটু আস্তে করে বলেন। সে যাচ্ছে তার পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, টাকাটা বেতন পাইছে। আমি কি করলাম? তার পরিবারে খাক না খাক আমার কি? ফ্যাস কি বুঝা গেছে? জোরে বলেন, ফ্যাস কি বুঝা গেছে? একজনে আসছে দোকান থেকে 1 কেজি ডাল নেওয়ার জন্য, আমি আমার পরিবারকে একটু পোলাও রোজ বেশি খাওয়ানোর জন্য বুঝার ফান্ডার। এবার শোনেন প্যাঁচটা কিভাবে করলাম, নিজের পায়ে নিজে কোরাল কেমনে মারছি দেখেন। এই বান্দা যা করতেছে দেখতেছেন কে? এবার আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা তুই পকেট মারলি কেন? বান্দা বলে, আল্লাহ আমার পকেটে টাকা নাই, পরিবারকে কি খাওয়াবো? রব বলে যে টাকা নাই, ঠিক আছে আমি তো আছি। সুবহানাল্লাহ, জোরে বলি না। বান্দা তোর পকেটে টাকা নাই, কথা সত্য, আমি তো আছি। এবার রব জিজ্ঞেস করতেছে, একটু বুঝেন, বান্দা তোর কি আমার উপর বিশ্বাস নাই? বান্দা বলে যে আল্লাহ আছে তো। আল্লাহ পাক বলে যে আমি দিতে পারি, তোর কি এটা বিশ্বাস নাই? আল্লাহ আছে তো। আমি আল্লাহ যে পাথর থেকে ফুল ফুটাইতে পারি, তোর বিশ্বাস নাই? আল্লাহ আছে তো। আমি আল্লাহ যে সবাইরে খাওয়াই, তুই এটা বিশ্বাস করস না? আল্লাহ করি তো। তো তুই আমার জন্য অপেক্ষা করলি না কেন?
प्यार से कहो ना यार सुबहान अल्लाह। ও বান্দা তুই আমার জন্য অপেক্ষা করলি না কেন? তুই শয়তানের কথা শুনে এবার রব বলে যে যা তোরটা তুই দেখ, তোরটা তুই দেখ, আমি আর দেখবো না। বান্দা বানাইছি ঠিক আছে, একটু দয়া করব, আমি দেখার মতো দেখবো না, যা তোরটা তুই কর। এবার বুঝবেন আপনারা, 1000 কোটি টাকা থাকার পরও সেই টাকা দিয়ে গড়া সন্তানরা এক সময় গিয়ে মা বাবাকে হত্যা করে, মা বাবার গায়ে জুতার বাড়ি মারে। কথা বলেন না রে ভাই? মা বাবা চিন্তা করে কল্যাণ সন্তানের জন্য, উল্টা আমাদের উপর কেন এত অত্যাচার? রব বলে যে যেই সম্পদ আমি রবকে নারাজ করে কামানো হবে, এই সম্পদে কল্যাণ হবে না, হবে না, হবে না। ডান হাত তুলে দেখাই বলো ঠিক কিনা? নারে তাকবীর, আল্লাহু আকবার। সালাত, নারে গৌসিয়া, জশ্নে ঈদে মিলাদুন নবী, উলামায়ে আহলে সুন্নাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। এবার ইমানদার ভাইয়েরা সত্যি করে একটা কথা বলবেন, আল্লাহ কি আমাদেরকে গর্তে ফেলছে নাকি আমরা নিজেরাই ফন্ডিত্তামি করে গর্তে পড়ছি? আমি সবার মুখে শুনতে চাই, দোষ কার? আমি আবার শুনবো, দোষ কার? দোষ কার? আরো জোরে বলেন, দোষ কার? দোষ কার? আমাদের। এবার আল্লাহ কি বলতেছেন দেখেন, সূরা ইউনূস আয়াত নম্বর 46 44 বলেন। সূরা, মাশাআল্লাহ জোরে বলেন, সূরা আয়াত নম্বর 46 44। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়ান, আমি আল্লাহ কোন মানুষের উপর জুলুম করি না। আমার মনে হয় সুবহানাল্লাহর আওয়াজটা একটু বড় হবে। বলছেন কে? সূরা, মাশাআল্লাহ, সূরা আয়াত নাম্বার 44 46। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়ান, আমি আল্লাহ কোন মানুষের উপর জুলুম করি না, কোন মানুষকে বিপদে ফেলি না, কোন মানুষকে কষ্ট দিই না, কোন মানুষকে মুসিবতে আমি আল্লাহ ফেলি না, আমি আল্লাহ ফেলি না। তো আল্লাহ এগুলা কিভাবে হয়? রবি বলছেন, ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন, বরং মানুষ নিজের উপরেই নিজে জুলুম করে, মানুষ নিজেকে নিজেই কষ্ট দেয়, মানুষ নিজেকে নিজেই গর্তের মধ্যে ফেলে। আমি আল্লাহ তো বলেছি মাদক সেবন করা আমার পছন্দ না, কিন্তু মানুষ নিজেই মাদক সেবন করে নিজেই নিজের অস্তিত্ব নষ্ট করে ফেলে, নিজেই নিজের শরীর নষ্ট করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ তো নিষেধ করে দিয়েছিলাম, বান্দা অভাব হোক আর যাই হোক সুদে লাগিস না, সুদে লাগিস না, আমি রবের হুকুমের অপেক্ষা কর, আমি রবের হুকুমের অপেক্ষা কর। আরে আমি আল্লাহ সুলাইমান নবীকে পৃথিবীর বাদশা বানাই দিতে পেরেছি, আমি আল্লাহ ইউসুফ নবীকে জেলখানার থেকে রাজপ্রাসাদের রাজা বানাই দিতে পেরেছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ ইউনুস পয়গম্বরকে 40 দিন মাছের পেটে থাকার পরও আমি আল্লাহ ওনাকে মরতে দিই নাই, ওনাকে মরতে দিই নাই। আমি আল্লাহর উপর বিশ্বাসটা একটু রাখ না বান্দা। তোকে কে কষ্ট দিচ্ছে আমাকে এসে বল, তোর উপর কে জুলুম করতেছে আমাকে একটু এসে বল না। রব বলে যে বান্দা তোর কি দরকার? তোকে তো তাহাজ্জুদের ওয়াক্ত আমি দিয়ে দিয়েছি, গভীর রাত দিয়ে দিয়েছি, গভীর রাত দিয়ে দিয়েছি। দিনের বেলায় নামাজটা পড়ে গভীর রাতে এসে আমি রবের সাথে প্রেমের কথা একটু বল না, একটু প্রেমের কথা বল না। আমি গভীর রাতে তো আমি আল্লাহ ডাক থাকি, কার কি সমস্যা আছে বান্দা আমি রবকে একবার বল, আমি রবকে একবার বল, আমি রবকে একবার ডেকে তো দেখ। বান্দারে কে আছস অসুস্থ আমি রবকে জানা, কে আছস অভাবী আমি রবকে জানা, কার কি সমস্যা আমি রব তোদের কথা শুনবো। রব ডাকতে থাকে, রব ডাকতে থাকে, আপনি আমি ঘুমাইতেই থাকি, ঘুমাইতেই থাকি, ঘুমাইতেই থাকি। রব ডাকতে থাকে, অভাবী কে আছো আমার কাছে আসো। আপনি আমি ঘুমের মধ্যে থাকলাম, সকালটা হলো, এবার সেই অভাবটাকে কাঁধের মধ্যে নিয়ে অভাব দূর করার জন্য বিভিন্ন অনৈতিক কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম, আল্লাহ নারাজ হয় এমন কাজে লিপ্ত হয়ে গেলাম। রব বলে যে একটু অপেক্ষা তো করতে আমার জন্য। এই অপেক্ষাটার নামই হচ্ছে সবর, এই অপেক্ষার নামই হচ্ছে ধৈর্য। এই জায়গায় গিয়ে আমরা মাইর খেয়ে ফেলছি, বুঝতে পারি না মনে কথাটা। এই জায়গায় গিয়ে আমরা টোটালি মাইর খেয়ে ফেলছি। রব সবাইকে দিয়েছেন, দিচ্ছেন, দিবেন, মাঝে মধ্যে দিতে একটু লেট করে, দেরি করে। কেন?
আল্লাহ তুমি চাইলে তো দিতে পারো। রব বলে যে আমি দিতে পারি, কিন্তু এখন দিলে তুই রাখতে জানবি না, সেজন্য দিব না। বলেন না সুবহানাল্লাহ। আমার মাইকের আওয়াজ শুনতেছেন, এরকম অনেক মা বাবা আছে আজকেই ছেলে মেয়েকে আইফোন কিনে দিতে পারে এমন টাকা আছে। এরকম অনেক মা বাবা, কিন্তু ছেলের বয়স মেয়ের বয়স এখন ক্লাস 6-এ পড়ে। ছেলে বলতেছে বাবা আমার স্যারের কাছে আইফোন আছে, আমাকে একটু দেন না। মা বাবা বলে যে তোমাকে এখন ফোন দেওয়া যাবে, তার মানে মা বাবার কাছে টাকা নাই। তো দিচ্ছে না কেন? ছেলে এত কান্নাকাটি করে চাওয়ার পরও দিচ্ছে না কেন? মা বাবা বলে যে এটা ওর জন্য এই বয়সে ভালো হবে। ঠিক তেমনি ভাবে রবও আমাদেরকে কিছু কিছু নিয়ামত দিতে একটু দেরি করে, যেন আমরা সেটাকে উপযুক্ত সময় পেতে পারি। ওই উপযুক্ত সময় আসা পর্যন্ত যেই অপেক্ষা করতে হয়, ওই অপেক্ষার নামেই হচ্ছে ধৈর্য ধরা, ওই অপেক্ষার নামেই হচ্ছে সবর করা। ধৈর্য সবর কি এক কথায় বুঝে রাখবেন, আল্লাহর হুকুমের অপেক্ষার দিকে তাকায় থেকে বসে থাকার নামেই হচ্ছে ধৈর্য, এটার নামেই সবর। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? বেশিক্ষণ বিরক্ত করব না, কিন্তু যতক্ষণ করব রবের প্রেম নিয়ে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলে যে আমার জন্য কি কর, জোরে জোরে জোরে। এবার আসেন, আপনি আমি মায়ের পেটে ছিলাম না 7 মাস 8 মাস 9 মাস। প্রথম যেদিন আপনি আমি মায়ের পেটে ছিলাম, সেদিন ছিলাম 1 ফোঁটা পানি। 1 ফোঁটা কি? ওই 1 ফোঁটা থেকে পানি থেকে আজকের আমি, আজকের আপনি। কয় ফোঁটা পানি? যারা আলট্রাসোনোগ্রাফি দেখেছেন তারা জানে 6-7 মাস 8 মাস হওয়ার পরে বাচ্চার একটা রূপ দেখা যায় মায়ের পেটে। সুবহানাল্লাহ জোরে বলুন। আচ্ছা, তো এই বাচ্চার যে খাওয়া, আমার যে খাওয়াটা আল্লাহ আপনাকে আমাকে কিভাবে খাওয়াইছেন? নাভির মাধ্যমে। এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন। নাভির মাধ্যমে দুনিয়াতে আসার পরে আমরা মরণ পর্যন্ত খাবো কি দিয়ে? একটু জোরে বলেন। অনেক সময় আপনারা দেখবেন নাভির মধ্যে আমরা কিভাবে খাই, এটা বোঝার জন্য আল্লাহ আমাদেরকে সেই নিয়ামত দিয়েছেন। অনেক সময় রুগী দেখতে গেলে দেখবেন খাবার ফাইভটা কোন দিকে থাকে? আমি বলবো না, আর একটু জোরে। ও ডাক্তার এটা কি? খাবার নল। সুবহানাল্লাহ জোরে বলে। তো খাবার নল এদিকে কেন? খুব মনোযোগ, খুব মনোযোগ। বেঁচে থাকার জন্য, সুস্থ থাকার জন্য, পাওয়ারি ওষুধ লোড নেওয়ার জন্য খাবারের দরকার। অনেক সময় দেখবেন আমরাও ঘরে অসুস্থ হলে কিছু খাইতে ইচ্ছে না করলে মা বাবা মুরব্বীরা এসে কিংবা প্রিয়জনরা এসে বলে যে একটু হলে খাও, ওষুধ খাইতে হবে তো, একটু হলে খাও। কারণ খালি পেটে যদি পাওয়ারি ওষুধ যায়, খাজনার চাইতে বাজনা বেড়ে যাবে। তো খাবারটা যদি যাওয়া হয়, সে পাকস্থলিতে যখন ওষুধটা পড়ে তখন কাজটা একটু ভালোভাবে হয়। একটু খেয়াল করবেন। সারা জীবন খেলাম মুখ দিয়ে, অসুস্থ হওয়ার পরে দেখা যায় একটা নলি দিয়ে এই নাকের ভিতরে। ও ডাক্তার, নাক দিয়ে তো নিঃশ্বাসে না নিয়েছি, খাবার কেন নাক দিয়ে? ডাক্তার বলে এটাই তো রবের বড় দয়া, এটাই তো রবের বড় দয়া। এমন অবস্থা হয়েছে মুখ দিয়ে খাবার গিলার ক্ষমতা ওনার কাছে নেই। আল্লাহ পাক ওনার জন্য দয়া করে অপশনাল একটা ব্যবস্থা নাকের মধ্যে করে দিয়েছেন। সেটা কি? নাকের মধ্যে গিয়ে যে নালীটা মুখের নালী এক জায়গায় করে দিয়েছেন, এক জায়গায় করে দিয়েছেন। সেজন্য খেয়াল করে দেখবেন আপনি পানি খাওয়ার সময় নিঃশ্বাস নিতেও পারবেন না, ফেলতেও পারবেন না। খাবার ঢুক গিলার সময় 1000 বার চেষ্টা করলেও নিঃশ্বাস নিতেও পারবেন না, ফেলতেও পারবেন না। সেজন্য অনেক সময় দেখবেন, এটা পরীক্ষা করলে দেখা যাবে, দৌড়ায় আসার পরে যখন বেশি পানি তৃষ্ণা লাগে, নিঃশ্বাসও যখন বেড়ে যায়, পানি যখন ঘটঘট করে খেতে থাকেন, আপনি দেখবেন পানিটা খাওয়ার পরে, অনেক খাওয়ার পরে আপনার নিঃশ্বাস নেওয়ার জন্য আপনি আবার সেই বোতলটাকে সরাই ফেলছেন, গ্লাসটাকে সরাই ফেলছেন। আল্লাহ এমন ভাবে আপনার নাকে মুখে ডিজাইন করেছেন, বান্দারে মুখ যদি কখনো খাবার উপযুক্ত না হয়, তুই নাক দিয়ে যেন খেতে পারিস, আমি আল্লাহ সেই ব্যবস্থাও করে রেখেছি। সুবহানাল্লাহ।
তিনি হচ্ছেন আমাদের রব্বুল মাশাআল্লাহ, আর একটু জোরে বলেন, তিনি আমাদের রব্বুল আলামিন। এবার আমি আপনাদেরকে যেদিকে নিতে চাচ্ছি একটু খেয়াল করবেন, বড় চমৎকার আল্লাহ তাআলা সব ব্যবস্থা করে দিয়েছেন। এই যে একটু একটু মনোযোগ, কষ্ট হচ্ছে আপনাদের? সেপ্টা দাঁতও আছে, মঞ্চে দাঁতও আছে। গরুর দাঁত যারা দেখছেন তারা একটু বলেন তো, গরুর দাঁতের মধ্যে মঞ্চে কোনো দাঁত? মাশাআল্লাহ, আর একটু জোরে। সিংহের দাঁতে মঞ্চে দাঁত, বাঘের মধ্যে মঞ্চে দাঁত, বিড়ালের মধ্যে মঞ্চে দাঁত, কুকুরের মধ্যে মঞ্চে দাঁত, ছাগলের মধ্যে মঞ্চে দাঁত, ছাগলের মধ্যে মঞ্চে দাঁত, জোরে বলেন। কুকুরের মধ্যে, মুরগি। এবার দেখেন, যাদের কাছে প্যারাগের মতো দাঁত নাই, ওই সমস্ত প্রাণীরা গোশত খায় না, ওরা খায় ফাতা। সুবহানাল্লাহ, বারকানা বড় সুবহানাল্লাহ। ছাগলে কি খায়? ঘাস, পাতা, লতা। গরু কি খায়? গোশত খায়। গরু গোশত খায়, সেজন্য ওই ফেরাগের মতো দাঁতও। আর একটু জোরে এবার বলেন, বাঘে লতা খায়, বাঘে পাতা খায়, বাঘে ঘাস খায়, বাঘে কি খায়? সেজন্য মঞ্চে দাঁত। মানুষে শাকও খায়, গোশতও খায়, সেজন্য আল্লাহ মানুষের দাঁতের মধ্যে দোনো ধরনের দাঁতের ব্যবস্থা। তিনি আমাদের রব্বুল। অনেকে চেহারা দেখে মনে হচ্ছে খুব ঘুম চলে আসছে আপনাদের। শ্রীরাঙ্গল্লায় তো এখনো মাত্র 7টা বাজার দেয় না। বদ্দারাত যাইয়েরা শহরাই তো 2টা বাজারও মনে হতে না, 10টা বাজি ভালো না, ঠিক না বেটি? খনা রাস্তা মাথাও মোটামুটি 12টা বাজাতে এলে মনে হতে না, ওই 8টা-9টা বাজিয়ে দেরি। গ্রামের মধ্যে মানুষ ঘুম গিয়ে গুই আর এই জোয়াডির না, ঠিক না বেটি? এক এক জায়গার এক এক নিয়ম। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো দরুদ সালাম। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ। কারো জবান যেন চুপ করে না থাকে, সবাই একই আওয়াজে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। ছিলাম কার পেটে? জোরে বলেন। আল্লাহ খাওয়াইছে কি দিয়ে? আল্লাহ মুখ দিয়ে না খায়, নাভি দিয়ে খাবালা কেন? রব বলে যে তোর মায়ের পেটে তুই ছিলি পানির ভিতরে। যারা সন্তানের বাবা হয়েছেন আপনারা একটু আমাকে আওয়াজ দিবেন, আর যারা আইজো বাপ ন উনি তাই বেদেরি। বাচ্চা যখন পেটে থাকে 7-8 মাস 9 মাস, বাচ্চা পেটের ভিতর থেকে লাথি মারে। ইয়া ঠিক হদ জুনে বিয়ে দ নগর উনে ও বিয়ে থাকলে মাটি হইও না, ঠিক না? তারপরে কিছুক্ষণ মাথা উপরে ফা নিচে, কিছুক্ষণ ফা উপরে মাথা নিচে। অনেক সময় শোনা যায় ডাক্তার বলে তাড়াতাড়ি সিজার করো, কেন? বলে যে বাচ্চা নারীর সাথে, মাশাআল্লাহ বলে না, বাচ্চা নারীর সাথে কিরে মাইলে ফিরে তুই নবুতর কিলে ফেঁসাই গিয়ে এসে হয় না, হয় হয় না। দাদিয়ক কলে হতে মাইলে ফিরে তুই নবুতর কিলে ফেঁসিস হতে ডাক্তার হদ দাদি গোসা নইও ইতে গুড়ের তো সুবহানাল্লাহ। এখনো হয় না, আরো জোরে।
পেটের ভিতর সে শুধু ঘুরে আর ঘুরে, ঘুরে আর ঘুরে, ঘুরে আর ঘুরে। অনেকে রব খুঁজে পায় না, দেখা না বলে রব মানতে চাই না। আমি শ্রদ্ধার সাথে বলি, ভাই তোমার জন্ম হওয়ার শুরু থেকে মায়ের পেট হয়ে দুনিয়াতে থাকা নিজের দেহকে গবেষণা করো, তোমার মনও বলতে বাধ্য হবে একজন সৃষ্টিকর্তা আছেই আছে, আছেই আছে। চিৎকার দিয়ে বলেন সুবহান। আছে না নাই? আছে না নাই? দেখে কি দেখে না? শুনে কি শুনে না? সাহায্য করতে পারে কি পারে না? তিনি আমাদের রব্বুল আসলে এখনো রব্বুল আলামিন তো লরি নবারি রব্বুল আলামিন। আল্লাহ পাক বলে যে মুখ দিয়ে তোকে খাওয়াবো না, কারণ তোর মুখটা আমি বানাইছি আমার জিকির করার জন্য। আর একটু জোরে বলি, ওই পানিটা আমি তোর মুখ দিয়ে পেটে দিব না, তোকে এমন ভাবে আমি নাবির ব্যবস্থা নারীর মধ্যে করেছি। একটু খেয়াল করবেন, জন্মের পরে যেটা কি করতে হয়? কাটতে হয়। আমি আল্লাহ তোর নাবির ভিতর দিয়ে তোর মা নারী হয়ে ওই খাবারটাই খাওয়াইছি। তোর মা যা খাইছে ওখান থেকে আমি আল্লাহ প্রোটিনের ব্যবস্থা করে দিছি যতটুক দরকার। আল্লাহ এখানে থাকতে ফ্যাট অনুযায়ী কতটুক খাবার দরকার কেউ তো জানে না। ডাক্তারও ওষুধ দেওয়ার আগে বয়স জিজ্ঞেস করে, কেন? আমার বয়সের অনুযায়ী যদি ওষুধ এমজি বেশি হয়ে যায় তাহলে তো রোগী আসার আগেই মরে যাবে, সেজন্য বয়স জিজ্ঞেস করে। আল্লাহ এই বয়সে তো এখনো বয়সে শুরু হয় নাই। রব বলে যে সেজন্যই তো আমি রব্বুল আলামিন, সেজন্যই তো আমি রব্বুল আলামিন। এবার বান্দা যখন মায়ের পেট থেকে রবের হুকুমে আমি আমার সময়ে আপনি আপনার সময়ে, শ্রদ্ধার সাথে বলছি একটু মনের কান দিয়ে শুনবেন, আমরা আমাদের সময়ে রব যখন চেয়েছেন আমি দুনিয়াতে আসলাম, আপনিও দুনিয়াতে আসলেন। কিন্তু আসলাম যখন কান্না হয়েছে ওয়া ওয়া শব্দটার মাধ্যমে, ডাক্তাররা বলে এখনই তার জন্য খাবারের দরকার, এমন খাবার লাগবে যে খাবারে বিন্দু পরিমাণ ফরমালিন থাকবে না। সুবহানাল্লাহ। এমন একটা খাবার হবে যেটা শক্ত হবে না, বেশি নরমও হবে না। সুবহানাল্লাহ। এমন একটা খাবার লাগবে যে খাবারটা দাঁত দিয়ে চিবানো লাগবে না, কারণ বাচ্চার তো এখন কোনো দাঁত নাই। এমন একটা খাবার লাগবে যেটা মিষ্টিও হবে না, তিতাও হবে না, ঝালও হবে না। এমন খাবার লাগবে যেটা তার শরীরে শক্তি বাড়াবে। সুবহানাল্লাহ। এমন একটা খাবার লাগবে যে খাবারের মধ্যে বিন্দু পরিমাণ ভেজাল থাকবে না। আমার এই কথাটা শুনে আমার জন্য আমার বাবা, আপনার জন্য আপনার বাবা লক্ষ কোটি টাকা খরচ করে সারা বিশ্বের সমস্ত স্টলগুলো চেক দিয়ে এসেছে, এমন খাবার কোথাও পাওয়া যাচ্ছে না, এমন খাবার কোথাও পাওয়া যাচ্ছে না। সুবহানাল্লাহ বলে। অনেকে বিমান করে বিদেশ ভ্রমণ করেছে, কিন্তু এমন উপযুক্ত খাবার কোথাও পাওয়া গিয়ে নাই। আমার বাবা ব্যর্থ হয়ে, আপনার বাবা ব্যর্থ হয়ে যখন আবার আমাদের কাছে মার কাছে আসলো, আসার পরে দেখে আমার মা আমাকে কোলের মধ্যে নিয়ে স্তনটা মুখের মধ্যে লাগিয়ে আমি দুধ চুষতে থাকলাম, আপনিও দুধ চুষতে থাকলেন। বাবা দেখে বলে যে ও আমার বউ, ও আমার স্ত্রী, তুমি কি করছো? বলে যে আমি বাচ্চাকে খাবার খাওয়াচ্ছি, বাচ্চাকে খাবার খাওয়াচ্ছি। একটু আগে সেই খাবারটা টেস্ট করার জন্য ডাক্তারে নিয়ে টেস্ট করে এসে বলে যে হ্যাঁ এই খাবারই তো দরকার, এই খাবারই তো দরকার, যে খাবারের মধ্যে কোনো পরিমাণ ভেজাল নাই, কল্যাণ আছে। এবার আমার জায়গায় আমার বাবা আমার জন্য, আপনার বাবা আপনার জন্য ভাবতে লাগলো এত কোটি থাকার পরও খাবার আনতে পারি নাই, কিন্তু আমি আসার আগে দেখলাম আমার আল্লাহ আমার সন্তানের জন্য তার মায়ের বুকের মধ্যেই সেই খাবার ব্যবস্থা করে দিয়েছেন, ব্যবস্থা করে দিয়েছেন। অথচ আমি আসার 3 দিন আগেও আমার মার স্তনে দুধ ছিল না, আপনার মার স্তনে দুধ ছিল না। রব বলে যে বান্দা এটাই তো তোদেরকে বোঝাতে চাচ্ছি, 2 নাম্বারই করার দরকার নাই, 2 নাম্বারই করার দরকার নাই। যতই বিপদ আসুক, মুসিবত আসুক, ধৈর্য ধরে আমি রবের হুকুমের অপেক্ষা কর। আমি আল্লাহ মায়ের পেটেও তো খাওয়াইছি, দুনিয়াতে আসার পরও খাওয়াইছি, দাঁত ছাড়াও তোরে খাওয়াইছি, আজীবন আমি আল্লাহ তোরে খাওয়াইতে পারবো। সুবহান। তিনি আমাদের রব্বুল মাশাআল্লাহ। আরো জোরে বলেন, তিনি আমাদের রব্বুল। সে আল্লাহ খুব আদর করে মায়া করে বান্দা বানাইছে, সে আল্লাহ খুব আদর করে মায়া করে আমাদেরকে বানাইছে। বাবা কথা বলেন না প্লিজ। সে আল্লাহ খুব মায়া করে আমাদেরকে বানাইছে।
বানানোর পরে আল্লাহ আমাদেরকে পৃথিবী ছেড়ে দিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ওই থ্রুতে ছেড়ে দিয়েছে। পরকালের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটা হিসাবের রাস্তা রেখেছেন, উপহার স্বরূপ জান্নাত রেখেছেন। একটু অঙ্কটা বোঝার চেষ্টা করবেন। পরকালে আপনার আমার উপহারের জন্য কি রাখছে? জান্নাতের পর আর কিছু। এবার সবার ইচ্ছা আছে না যাই জান্নাতে যাওয়ার? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এবার আমরা সবাই মিলে বললাম, আল্লাহ খুব আদর করে মায়া করে আমাদেরকে তুমি বানিয়েছো, আল্লাহ ওই জান্নাতের ঘরটা একটু দাও না। কারণ আমরা জানি জান্নাতে গেলে আর মরণ, বলেন না, জান্নাতে গেলে আর মরণ, জান্নাতে গেলে আর কোনো টেনশন, জান্নাতে গেলে আর কোনো দুঃখ কষ্ট, আর আমরা সবাই দুঃখ কষ্ট ছাড়াই জীবন চাই। এবার বান্দা সবাই বলে যে আল্লাহ জান্নাত, রব বলে যে নে, তোদের জন্যই তো বানিয়েছি। একটু বুঝবেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ জান্নাত এটা আমার জন্য বানাই নাই, তো তোদের জন্য বানাইছি, তো নে। আমরা অসুন্দর করে প্রস্তুত হয়ে গেলাম জান্নাত নেওয়ার জন্য। রব বলে যে একটু দাঁড়া, দুইটা ফরম যদি পূরণ করে দিতে পারোস জান্নাত এটা তোর। আল্লাহ ফরম দুইটা? বলে যে হ্যাঁ। আল্লাহ ফরম গুলা কি একটু বুঝবেন। বলে যে এক ফরমের নাম ঈমান, আর এক ফরমের নাম নেক আমল। এই দুইটা ফরম যদি পূরণ করে আমাকে খুশি করতে পারোস, ফরম হওয়ান 100টা নইলে না কাহতা আছে, দুইজন না মাত্র কোনো ব্যাপার না। বান্দা যাতে দুইজন ফরম হাতত লই চোখো আলো দুড়ি क्या ফরম মধ্যে অপশন বেশি, হস হওয়ান কিন্তু অপশনের অভাব। এক নম্বর লেহিয়ারে ক ক গ গ উম 500, দুই নম্বর লেহিয়ারে ক ক গ গ উম স স হইলে 200, মাইলে ফিরে রেন্ডা তো বহুত লম্বা গিয়ে হিসাব। আল্লাহ দে কষ্ট করে হামাইলে নিয়ামতি এনার দাম তাই, ফিরি জিনিসের দাম নাই, ঠিক না বেটে? খাও না, নিজে উপার্জন করে কামিয়ে ওই নোকিয়া 1100 যে ব্যবহার করেছে সে 1100 বটনের দাম দিয়েছে, আর ফ্রি ফ্রি পাওয়া আইফোনের কোনো দাম। নিজে কামাই করলে সেটার কদর দেয়, সম্মান দেয়, মর্যাদা দেয়। আর বড় ভাই বাপ থেকে জামাই থেকে ফ্রি ফ্রি পাইলে একটা গেলে একটা গেলে ইনের দাম দেয় না, জোর হন দাম দেয় না। এতালে মাঝে মধ্যে বাপে আর ডায়লগ মারে, বাপের ওটলত বই হত এইসো মাথা আর কেন জোর হনা, বাপের ওটলত বই হত নিজে হামাইলে ইল্লে ডায়লগ হম বেশি বেগুন না লাই দিলে এলাকা ভিন্ন হইলো ডায়লগ সেম। ডায়লগ কি আরোগ্য ডায়লগ আছে, ফত্যু নবইলে বড় কল হদে তোরা গুড়ো থাকতে যে সুযোগ সুবিধা পর সার্গো মাস্টার আর পরিবেলে গাইড ন ভাই। ডায়লগ কি সিনে সিনে লান না, মাথন বাজিল সিনে সিনে লান না। আল্লাহ আমাদের সকলের এই মোহাব্বত কবুল করুক। আর একটু জোরে বলেন রব্বুল। আল্লাহ বলে দুইটা ফরম পূরণ করে দাও, এক ফরমের নাম ঈমান আর এক ফরমের নাম আমল। তো ঈমান এবং আমল কাকে বলে? ভাইয়া 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 প্লিজ। এক ফরমের নাম ঈমান আর এক ফরমের নাম, আমি শর্টকাটে বলে যাচ্ছি, আপনারা শুধু একটু মাথায় রাখবেন। এই পুরা দেহে আপনার এই দুইটা ফরমের জিনিস কোথায় থাকে? একটার নাম ঈমান, একটার নাম আমল। আমলের বাড়ি হচ্ছে কাঁধে, ভালো আমল ডান সাইডে, খারাপ আমল। তাহলে আমলের বাড়ি, একটু জোরে বলেন আমলের বাড়ি। তাহলে এক ফরম পাইলাম, আরেক ফরম আছে ঈমান, ঈমানের বাড়ি। ঈমানের বাড়ি এখানে, আমলের বাড়ি, ফরমও দুইটা, জায়গাও দুইটা।
বড় চমৎকার বিষয় হচ্ছে আপনার এবং জান্নাতের মাঝখানে, আপনার এবং জান্নাতের মাঝখানে পরীক্ষাও দুইটা, একটা হাসরের পরীক্ষা, একটা কবরের পরীক্ষা। মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার। জান্নাতে যাওয়ার জন্য ফরম কয়টা? একটার নাম মাশাআল্লাহ, একটার নাম, আরেকটার নাম ঈমানের বাড়ি। অন্তরে বলেন, এই এতটুকু বোঝার জন্য। ঈমানের বাড়ি অন্তরে, আমলের বাড়ি ডান পাশে, ভালো, বাম পাশে। বাস, আপনার পরীক্ষাও দুইটা, একটা কবর, একটা হাসর। হাসরে গিলে আল্লাহ জিজ্ঞেস করবে কাঁধে কি আছে বাইর কর, আর কবরে যাওয়ার পরে জিজ্ঞেস করা হবে তোর অন্তরে কি আছে বাইর কর। ঈমানের ফরম দিতে হবে কবরে, আমলের ফরম দিতে হবে। এবার আপনারা শর্টকাটে বললে বুঝতে পারবেন। আমি কিছু প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। রিজিকের মালিক কে? হায়াতের মালিক, মওতের মালিক, সম্মান দেওয়ার মালিক। এত কিছু নাম থাকতে আপনি আল্লাহর নামটা যেই কারণে নিলেন এটার নাম ঈমান, আল্লাহর নামটা নিয়েছেন এটার নাম আমল। আরেকটু জোরে বলেন। আমি যে জিজ্ঞেস করলাম রিজিকের মালিক কে, আপনাকে তো কেউ শিখাই দেয় নাই, আল্লাহর নাম বললেন কেন? তখন আপনি বলবেন ভাই এই জায়গায় এই প্রশ্নের বিশ্বাসে যেই নামটা সেভ করা আছে এটাই মুখ দিয়ে বললাম, ওই বিশ্বাসের নাম ঈমান, বলার নাম আমল। ফরম কয়টা? বেশি কঠিন হয়ে যাচ্ছে? ফরম কয়টা? জান্নাতে যাওয়ার ফরম কয়টা? একটার নাম ঈমান, একটার নাম। এবার নবী বললেন আল্লাহ সবগুলাই তো তোমার বান্দা, আমার গুলাও তো তোমার বান্দা। মাইকের আওয়াজ এই মুহূর্তে যতদূর যাচ্ছে, যারা নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত আছি আমরা যেন একটু মনোযোগ দিয়ে শ্রবণ করি। নবী বলছেন আল্লাহ আদম নবীর উম্মত তোমার বান্দা, আমার গুলাও তো তোমার বান্দা। তো ওদের হায়াত ছিল 700 বছর, 800 বছর, 900 বছর। আমার উম্মতের হায়াত 40 বছর, 50 বছর, 60 বছর। কিন্তু সবাই যাবে এক বিচারের মাঠে। তো 800 বছরের আমল করার সামনে, বান্দার সামনে আমার 20-30 বছর, 40 বছরের বান্দাগুলা কি কখনো টিকতে পারবে? আল্লাহ পাক বলে তো হাবিব কি করতাম? নবী বলে আল্লাহ আপনি চাইলে তো সব পারেন, আপনার কুদরতিতে তো সব আছে। তো 800 বছরের ইবাদতকারীর সামনে যদি আমার 60 বছরের আমলকারী উম্মত যদি ছোট হয়ে যায়, আমার উম্মত ছোট হইলে তো আমি ছোট হব। আল্লাহ আপনি না আমাকে বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, আপনি না আমাকে বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি তো আমাকে হাবিবুল্লাহ বানিয়েছেন। ও আল্লাহ আমার উম্মত যদি জাহান্নামে যায় আমি কিন্তু জান্নাতে যাব না, আমি কিন্তু জান্নাতে যাব না, আমি কিন্তু জান্নাতে যাব না। আমাকে সবাই উম্মত ওয়ালা নবী নামে চিনে, উম্মত ওয়ালা নবী নামে চিনে। আল্লাহ আমি দুনিয়ার জমিনে যতবার কেঁদেছি আমার উম্মতদের জন্য কেঁদেছি, উম্মতদের জন্য কাঁদেছি। আমি গারে হেরার মধ্যে রব্বি হাবলি উম্মতি বলেছি, আমি গারে হেরার মধ্যে রব্বি হাবলি উম্মতি বলেছি, তাহাজ্জুদের নামাজে রব্বি হাবলি উম্মতি বলেছি। সারাটা জীবন শুধু উম্মতের কথাই বলেছি। সুবহান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, প্রধানতিথির আগমন, দক্ষিণ চৌতাল তালা মাহফিল কমিটির পক্ষ থেকে আহলান সাহলান। নারে তাকবীর, সবাই সবাই নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলান সাহলান। গাজী সিরাজুল ইসলাম কুদরতি হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সুদূর নারায়ণগঞ্জ থেকে আগত ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ বন্দর বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা মুফতি গাজী সিরাজুল ইসলাম কুদরতি হুজুর আমাদের মঞ্চে তশরিফ এনেছেন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথির আসন
অলঙ্কৃত করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সবাই মিলে আর একটু মহাব্বতের আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। कर लगिया कंदोरे मन कर लगिया बंदो, कर लगिया कंदोरे मन कर लगिया बंदो। क्यों तो तुम्हार अपन होबे ना, যে জন হবে আপনা সেই তো মদিনা। সবাই কারে লাগিয়া কান্দরে মন কারে লাগিয়া বান্দো, কেউ তো তোমার আপন হবে না, যে জন হবে আপনা সেই তো মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা, আমার প্রাণপ্রিয় ভাই, সুন্নিয়তের অতন্ত্র প্রহরী, মুজাহিদে মিল্লাত, রৌনকে আহলে সুন্নত, ফখরে মিল্লাত হুজুর আল্লামা মাওলানা মুফতি গাজী মোহাম্মদ সিরাজুল ইসলাম কুদরতি মদ্দা জিল্লুল আলী সাহেব মাহফিলের মঞ্চে তশরিফ এনেছেন। স্বাগতম জানিয়ে মোহাব্বতের আওয়াজে সবাই একবার বলি মারহাবা। আল্লাহ পাক আমার ভাই সহ আমাদের সকলের উপস্থিতিকে কবুল আর মঞ্জুর করুন। খুব দূর থেকে এসেছেন আমাদের চট্টগ্রামের মেহমান হয়ে, আবার ঢাকার উদ্দেশ্যে ফেরত যাবেন আগামীকাল যেহেতু জুমা। আমি অনুরোধ জানাবো এলাকাবাসী যারা আছেন সবাই সুশৃঙ্খলভাবে বসবেন, মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে বসার, শোনার, মেহমানদারি করার তৌফিক দান করুন। আমার ভাই এসেছেন, আমি আর দীর্ঘায়ু করব না, প্রত্যেকটা শব্দের দিকে একটু মনোযোগ দিবেন। ফরম, এই তো মাশাআল্লাহ, ফরম একটার নাম আরেকটার নাম। এবার যে দিয়ে রবকে খুশি করতে পারে এটা যার নসিব, বলেন না যার। এখানে তর্ক ঝগড়ার কোনো কারাকারির মারামারির বিষয়। এবার নবী বলে, আল্লাহ তুমি তো সর্বক্ষমতার অধিকারী। আল্লাহ 800, 700, 600 বছরের এরকম এবাদতকারী অনেক নবীর উম্মত আছে। আমার উম্মত যেগুলো আছে 40, 50, 60 বছর, তোর মধ্যে 40 বছর দেখা যায় শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। কেউ সাপ্তাহিক নামাজি আছে, কেউ 5 ওয়াক্তের মধ্যে 3 ওয়াক্ত পড়ে। এক ওয়াক্ত নামাজ পড়লে অনেক সময় কেউ অহংকার করে নামাজ নষ্ট করে ফেলে, কেউ রিয়া করে নামাজ নষ্ট করে ফেলে, কেউ গীবত করে নামাজ নষ্ট করে ফেলে। কথা বলেন ঠিক কি না? কেউ মানুষকে জান্নাত পাওয়ার জন্য যদি সওয়াব কামানোর জন্য দান করা হয়, একবার দান করে আজীবন খোটা দিয়ে দিয়ে সে দানটাও নষ্ট করে ফেলে। কথা বলেন ঠিক কি না? একবার হজ করেছে সওয়াব কামানোর জন্য, গুনাহ মাফ করার জন্য, হজের মধ্যে গিয়ে সেলফি তুলতে তুলতে হজটাও শেষ করে দিচ্ছে। নবী বলে, আল্লাহ আমার উম্মত যদি জাহান্নামে থাকে আমি কিন্তু জান্নাতে যাব না। আল্লাহ আমি যদি জান্নাতে যাই আমার উম্মতকে সাথে নিয়ে যাব। উম্মতকে আল্লাহ তুমি এবার যা করার তুমি করো, তুমিই তো বিধানদাতা, তুমিই তো আইন বানানেওয়ালা, তোমার যা মন চায় তুমি তা করতে পারো। দিনকে রাত, রাতকে দিন যদি তুমি বানাও কার কি বলার আছে? আল্লাহ আমি তোমার উপর ছেড়ে দিলাম। রব্বুল আলামিন বলে, হাবিব আপনার উম্মতের ব্যাপারে আমি আল্লাহ আপনাকে নারাজ করব না, আপনাকে নারাজ করব না, নারাজ করব না। ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা শব্দটার যদি দিকে খেয়াল করে থাকি অনেক কিছুই আমাদের ক্লিয়ার হয়ে যাবে। রব বলে যে, হাবিব আপনি চিন্তা করিয়েন না, আপনার উম্মতের হায়াত কম তো ঠিক আছে, আপনার উম্মতের হায়াত কম যেহেতু হয়েছে আমি আল্লাহ সওয়াবের লিমিটেশন ছাড়িয়ে তাদের সওয়াবের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। নবী
বলে আল্লাহ এটা তোমার বড় দয়া যে অন্যরা 700 বছরে যা সওয়াব কামাতে পারবে না, আমার উম্মত চাইলে অনেক সময় এক রাতও সে সওয়াব কামাই ফেলতে পারে, সওয়াব কামাইতে ফেলতে পারে। রব্বুল আলামিন বলে হাবিব আপনার উম্মতকে জানিয়ে দিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আমি এমন একটা রাত আপনার উম্মতকে আপনার খাতিরে দান করছি যেটা অন্য কাউকে দিই নাই। অন্যরা হাজার মাসে ইবাদত করে যে সওয়াবের পাহাড় বানাবে, আপনার উম্মতকে লাইলাতুল কদরের মতো একটা রাত দেওয়া হয়েছে। অন্যরা হাজার মাসে যা পারে নাই, আপনার উম্মত এক রাতেও তা কামাই ফেলতে পারবে। সুবহানাল্লাহ। নবী বলে যে আল্লাহ আপনার দয়ার তো কোনো সীমা নাই, আরো দেন না, আরো দেন না, আপনার দিলে কি কমে, আপনি আরো দেন না। আল্লাহ পাক বলে যে হাবিব আপনাকে দিব না তো কাকে দিব, ইন্না আতাইনা কাল কাউসার, কাউকে দিই নাই, আমি আল্লাহ আপনি নবীকে দান করেছে। সুবহানাল্লাহ। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের চাদর আমি আল্লাহ কাউকে দিই নাই হাবিব, আপনি নবীকে দান করেছি। কারণ অন্যরা নবীউল্লাহ, অন্যরা রাসূলুল্লাহ, কেউ খলিলুল্লাহ, আপনি তো আমার হাবিবুল্লাহ, আপনি তো আমার হাবিবুল্লাহ। কেউ আমার দেখার তালাশে আছে, আর আমি আল্লাহ আপনাকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, আমি আল্লাহ আপনাকে মক্কা থেকে মেরাজ করে লামকানে নিয়ে এসেছি, লামকানে নিয়ে এসেছি। সবাই থাকবে নফসি নফসি স্লোগানে, আপনি সেই দিন থাকবেন উম্মতি উম্মতি স্লোগানে। সবাই থাকবে দাঁড়িয়ে, আমি আল্লাহ আপনার জন্য মাকামে মাহমুদের আসনের ব্যবস্থা করে রেখেছি। হাবিব আমি আল্লাহ আপনি নবীকে নারাজ করব না। হাবিব আপনি চিন্তা করিয়েন না, যারা আপনার উম্মত তারা বান্দাও তো আমার। আল্লাহ পাক বলে হাবিব আপনার উম্মতকে বললেন 5 ওয়াক্ত নামাজটা ভালো করে পড়বে 5 ওয়াক্ত। আমি সুপ্রিম কোর্ট থেকে রায় করে দিয়েছি, ডান কাঁধের ফেরেশতা জানে, পড়বে 5 ওয়াক্ত, লেখা হবে 50 ওয়াক্ত। আল্লাহ নবী বলে আল্লাহ এটা তো আপনার বড় দয়া। আল্লাহ ওই নামাজের বিষয়টা হয়ে গেল, তো ওই হজের বিষয় তো আমার উম্মতের সবার তো টাকা থাকবে না, গরিব থাকবে। আল্লাহ পাক বলে যে আপনি টেনশন করেন না, আপনার উম্মতকে বললেন যাদের সামর্থ্য আছে তারা করতে, সামর্থ্য না থাকলে তাদেরকে আমি প্রশ্নও করব না হাসরের ময়দানে। নবী বলে আল্লাহ তুমি সারে না দিয়েছো, সামর্থ্য না থাকলে তাদেরকে প্রশ্ন করা হবে না। আল্লাহ তুমি চাইলে তো সওয়াবও দিতে পারো, সওয়াবও দিতে পারো। আল্লাহ পাক বলে যে হ্যাঁ পারি তো। আল্লাহ দেন না, আপনি রহমান না, আপনি রহিম না, আপনি দেন না। আল্লাহ পাক বলে হাবিব আপনার উম্মতকে বলিয়েন শত ব্যস্ততার ভিতরে সময় পেলে মা বাবার চেহারার দিকে মায়ের নজরে একবার তাকাবে, কবুল হওয়া সওয়াবের ব্যবস্থা, হজের সওয়াব আমি আল্লাহ দান করে দিব। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। নবী বলে যে আল্লাহ হজরটাও দয়া করে দিলা, তো রোজাটা। আল্লাহ পাক বলে যে কি করতাম, আমার উম্মত অনেক সময় তো ব্যবসার কাজে বাইরে যাওয়া লাগবে, গরমে গরমে রোজা রাখতে পারবে, যদি রোজা ভাঙিয়ে ফেলে গুনাহ হয়ে যাবে। আল্লাহ পাক বলে আপনার উম্মতকে বলে দিলেন যদি পারে রাখতে, না পারলে কষ্ট করে রোজা রাখার দরকার নেই, পরে রেখে দিবে। আল্লাহ আমার উম্মতের হায়াত তো কম, 40 বছরের রোজা পাইবে আর কয়টায় পাবে? 40টা পাইলেও বয়স ছোট হওয়ার কারণে 12 বছরের দিকে চলে যাবে, অল্প রোজা পাবে। অন্য উম্মতেরা এতগুলো রোজা নিয়ে যাবে, আমার উম্মত কম নিয়ে যাবে, এটা তো হয় না। আমার উম্মত ছোট হওয়া মানে তো আমি ছোট হওয়া। আল্লাহ আপনি আমাকে ছোট করবেন? রব বলে যে না, আমি কেন আপনাকে ছোট করব? ওয়ারাফানা লাকা যিকরা, কাউকে বলি নেই, আপনি নবীর ব্যাপারে বলেছি, আপনি নবীর ব্যাপারে বলেছি। এবার নবী বলে আল্লাহ একটু দয়া করেন না, আমার উম্মতের আমল নামা যেন একটু বেড়ে যায়, অল্প সময়ে বেশি বেতন যেন পায়। আপনি চাইলে তো পারেন, আপনি চাইলে তো পারেন। এবার রব বলে হাবিব আপনার উম্মতকে বলবেন রমজানের সর্বোচ্চ রোজা সবগুলা রাখার পরে ঈদের চাঁদে শাওয়াল মাসে যেন সে 6টা রোজা রাখে। যে 6টা রোজা রাখবে তার আমল নামায় 365টা রোজা রাখার সওয়াব আমি আল্লাহ দান করে দেব। কঠিন হচ্ছে না সহজ? আরেকটু জোরে। নবী বলে যে আল্লাহ আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? নবী বলে যে আল্লাহ এটা তো তোমার দয়া, তো 24 ঘন্টার মধ্যে তো 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টা না লাগে, বাকি সময় আমার উম্মত কি করবে? একটু সওয়াবের ব্যবস্থা করে দাও না।
রব বলে যে যান, সেটাও দিলাম। আপনার উম্মতকে বলবেন খাওয়াটা যেন আপনার সুন্নত মোতাবেক খাই, বসাটা যেন আপনার সুন্নত মোতাবেক খাই, ব্যবসাটা যেন আপনার সুন্নত মোতাবেক। সুবহানাল্লাহ জোরে বলি। হাঁটাটা যেন আপনি নবীর সুন্নতকে অনুসরণ করে, কথা বলা যেন আপনি নবীর সুন্নতকে অনুসরণ করে আপনার উম্মতকে বলবেন প্রত্যেকটা কাজ যেন সর্বোচ্চ চেষ্টা করে আপনার সুন্নতকে অনুসরণ করে। তাহলে কাজে কাজ হয়ে যাবে, আমি আল্লাহ কাজের বিনিময়ে সওয়াবের ব্যবস্থা করে দেব, সওয়াবের ব্যবস্থা করে দেব। শুধু তাই নয়, আপনার উম্মতকে বলবেন এক ভাই আরেক ভাইকে সাক্ষাৎ হলে সালাম দিলে সওয়াব হবে, হাত মুসাফা করলে হাত ছোটার আগে আমি আল্লাহ গুনাহ মাফ করে দিতেও রাজি আছি। সুবহানাল্লাহ। নবী বলে আল্লাহ সব তো আপনার দয়া। ঘুমের টাইমটা আমার উম্মত যে ঘুমাই থাকবে 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা, হায়াত তেমন কম 50 বছর 60 বছর, এখানে যদি 8 ঘন্টা ধরে ঘুম চলে যায় হিসাব এটাও পাপ করে যাচ্ছে না? আল্লাহ আপনি চাইলে তো এটাও কিছু একটা করে দিতে পারেন, এটাও কিছু একটা করে দিতে পারেন। রব বলে যে আপনার খাতির আমি সেটাও করে দিলাম। আপনার উম্মতকে বলবেন রাত্রে ঘুমানোর আগে যেন একটু কষ্ট করে অজুটা করে নেই, অজুটা করে নেই। অজু করে ঘুমাবে, প্রতিটা নিঃশ্বাসে ডান কাঁধের ফেরেশতা সওয়াব আকারে লিখে ফেলবে। সুবহানাল্লাহ। হাবিব আপনার খাতিরে আপনার উম্মতের জন্য আমি জীবন সহজ করে দিচ্ছি। আপনার উম্মতকে বলবেন ফজরের এশারের নামাজটা পড়ে শোয়ার সময় শুধু নিয়ত করবে আমি ফজরের নামাজটা আল্লাহ চাইলে আদায় করব। ফজর আসার আগ পর্যন্ত ডান কাঁধের ফেরেশতা শুধু নিয়তের সওয়াব লিখবে, নিয়তের সওয়াব লিখবে, নিয়তের সওয়াব লিখবে। পালন করলে তো সওয়াব আছেই আছে, পালন করার আগে ভালো নিয়তের জন্য আমি আল্লাহ সওয়াব দান করব, সওয়াব দান করব, সওয়াব দান করব। এবার নবী বলে যে আল্লাহ আমার উম্মত তো সওয়াবও করবে, বুঝলাম আপনার দয়া, গুনাহও তো কম করবে না। হাঁটতে গুনাহ, বসতে গুনাহ, চোখে গুনাহ, কানে গুনাহ, বুঝুন না, মোবাইলে গুনাহ, মোবাইলে সবগুলো তো গুনাহ। আল্লাহ এতগুলো গুনাহ যদি হয় সে তো আবার জাহান্নামে যাওয়ার চান্সেস থাকবে। আল্লাহ পাক বলে যে আপনি এটাও চিন্তা করেন না, আপনার উম্মতের জন্য আমি তওবার রাস্তাও খোলা রাখছি, তওবার রাস্তাও খোলা রাখছি, তওবার রাস্তাও খোলা। তওবা করতে থাকতে বলেন। একটা তওবা যদি আমার পছন্দ হয়ে যায়, সে একটা করবে তওবা, আমি সারা জীবনের গুনাহ মাফ করে দিতেও রাজি আছি। নবী বলে যে আল্লাহ এর পরও যদি আমার কোনো উম্মত গুনাহ নিয়ে যায় হাসরে, রব বলে যে আপনি চিন্তা করেন না, সেখানে আমি আপনার সুপারিশের ব্যবস্থা করে রেখেছি। এত কিছুর পরও যদি আমরা জান্নাতে যাইতে না পারি, বুঝাতে পারছি? আমার ভাইও হয়তো আমার সাথে একমত হবে। আল্লাহ আমাদেরকে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত করে এমন দয়া করেছেন, আমাদের পাটা জান্নাতের দরজার সামনে গিয়ে আল্লাহ রেখেছে। শুধু ঈমান, নেক আমল, একটু ধৈর্য, একটু সহ্য, শুকরিয়ার সাথে যদি জীবনটা কাটাইয়ে যাইতে পারি, আল্লাহ চাহে তো কদম দিলেই জান্নাত পেয়ে যেতে পারি। এই রকম সুযোগ আল্লাহর কাউকে কখনো দেন, জোরে বলেন আর কখনো কাউকে দেন। ঈমানটা মজবুত, আমলটা সর্বোচ্চ আল্লাহর জন্য, সন্তুষ্টির জন্য করা। পারবো তো ইনশাআল্লাহ? তো সেজন্য আমার একটা অনুরোধ, কিছু কিছু কাজ কইরে না যেটা শুধু আপনার আল্লাহ জানেন। এটা আমি সবাইকে বলতেছি, কিছু কিছু কাজ করেন শুধু এটা আপনার এবং আল্লাহর ভিতরে থাকবে। এটা যেন আমরা আর কেউ, যেমন আপনি চাইলে সেটা কাজটা দান দিয়েও করতে পারেন। আপনার পকেটে 2টা টাকা আছে, নাই আর কিছু নেই, 2টা টাকা আছে, আমার ভাই বলবো যে আমি দেখি না কি দিছে, আমিও বলবো যে আমি দেখি না, উনিও বলবো আমি দেখি, আল্লাহ পাক বলে যে আমি দেখছি। এই 2 টাকা আল্লাহ কবুল করে 2 কোটি টাকার চাইতে বেশি সব চাইলে দিয়ে দিতে পারে। কিছু কাজ আল্লাহর জন্য করেন। যেমন আপনার আত্মীয় স্বজনের মধ্যে কে অভাবী বেশি তাকে একটু খবর নেই, কেউ জানবে না, গোপনে গোপনে তার জন্য প্রত্যেক মাসে কিছু হাদিয়া পাঠাই দেন আল্লাহর খুশির জন্য। এটা যে কি পরিমাণ জমা হবে আপনি কল্পনা করতে পারবেন না। আপনার এলাকায় একটু খবর নেন, কার সাংসারিক অবস্থা খুব খারাপ, পড়ালেখা করতে পারে না, মেয়ে বিয়ে দিতে পারছে না, একটু গোপনে গোপনে খবর নেন। আল্লাহ যতটুকু তৌফিক দেয় সেটা আপনি পৌঁছায় দেন, কেউ জানবে না। আপনার এবং আল্লাহর ভিতরে থাকবে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহর পছন্দ, তাহাজ্জুদ আল্লাহর বেশি পছন্দ। কেন?
তাহাজ্জুদ নামাজের মধ্যে গোপনীয়তা বেশি, সবাই ঘুমাই থাকে, আপনি দাঁড়িয়ে আছেন। সেজন্য ওই প্রেমের আবাদতগুলো আল্লাহ বেশি পছন্দ করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের সাথে জীবন যাপন করার তৌফিক দান করুন। এই ঐতিহ্যবাহী যে মাহফিলটা, আজকের এই মাহফিলকে আল্লাহ দিন বদিন আরো অনেক বরকত দান করুক। আমার ভাই এসেছেন, আমার ভাইয়ের হাজিরিকে আল্লাহ কবুল করুক। তবে এখানে একটা কথা বলি আমি সবার উদ্দেশ্যে, যারা মাহফিলটা সাজিয়েছেন তারা কেউ আপনাদের ভাই, কেউ আপনাদের ছেলের বয়সী আছে না? ভুল কার হয় না? সবার হয়। ভুল কার হয় না? হাঁটতে বসতে বলতে অনেক কিছুর ভুল। এই মাহফিল নিয়েও, কমিটি নিয়েও হয়তো আপনাদের কারো মনে রাগও থাকতে পারে, কোনো ভুল বোঝাবুঝিও থাকতে। সবসময় মনে রাখবেন, ভালো কাজে বাঁধা বেশি। বলেন বলেন, ভালো কাজে কষ্ট বেশি। দুধের মতো উপকারী খাবার আর কিছু, কিন্তু সেই দুধ মানুষের ঘরে গিয়ে গিয়ে দরজা বাজে বাজে বিক্রি করা লাগে। মদের মতো ক্ষতি আর কিছু, আর সেই মদ কেনার জন্য লাইন ধরে দাঁড়াইতে হয়। বুঝাইতে পারছি অবস্থা আমাদের? তো সেজন্য ভুল না ধরে পরামর্শ দিবেন। তোরা ইন সুন্দর ন, ইয়ে নিলে করিস, আগামী বছর ফাইলে আত্মর লইস আয় দিন। তাহলে আপনি দেন না দেন, ওরা শোনার পরে উৎসাহ বাড়বে কি বাড়বে না? তো সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। সহযোগিতা মানে সবসময় টিয়ানো অনেক রাস্তা দিয়ে আনি যেতে লিখবেন, এদের হাজ ঘরে ওরা বেগিন ঠিকঠাক চলেননি রে, কিছু লাইলে আরো হইস ইয়ানো সহযোগিতা। মাহফিল সাজাবের টাইমে চেয়ার আনতে দেরি ওর কেন, দূরে দেরি অনেক ডাক দিয়ে হবেন। ওটা মাহফিল কি তোরা হালান না? মাহফিলি না আর অত আর ঘরত কি চেয়ার নাই না? যা আয় তোর আফারে হইর ফোন করি, তুই চেয়ারও এগো তাকে বুঝতে না বাজি। আর তবুরুকের ক্ষেত্রে সবসময় এলাকার মানুষজন আছে হবেন আগে বাইরের গুণ দেয়, আর হাইলে হাইলাম ন হাইলে নাই। তাহলে আন্তরিকতা হমিব না বাড়িব? কেন জোর হন না, হমিব না বাড়িব? বেগুন এই খুশি দিয়ে আল্লাহ খুশি হইব না নইব? আল্লাহরা বেগুনের বুঝিবে তৌফিক দান করুক, আমিন। আজের মাহফিল নানার কবুল করুক, আমিন। যার যত শক্তি আছে একবার হন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, একবার হন সুবহানাল্লাহ, এবার হন আলহামদুলিল্লাহ, এবার হন লা ইলাহা ইল্লাল্লাহ, এবার বেগুনে ঈমানি গর্জন দিয়ে একবার হন আল্লাহু আকবার, ডানা তুলি হন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ভাই এসছি আই আবদার করি হই, আর ভাই জানে তুমি খুশি হয়ে যায়, ওনারা এন চেষ্টা করিবেন। মেহমানদারি চলিব তো ইনশাআল্লাহ। মেহমানদারি শুধু হানানো, আর ভাই যাতে ওয়াইজ করিব উত্তরও দিবেন, ইবো মেহমানদারি পারিবেন তো ইনশাআল্লাহ? মেহমানদারি সুন্দরভাবে চলিব তো? আল্লাহ কবুল করক বেগুনরা, আমিন। হনো নড়াচড়ানো করিবেন, চুপ মারি বইতেবেন, আর ভাই আলোচনা করিব, তাহলে মন ভরি করিতে পারিব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। এতক্ষণ যাবত আপনাদের সম্মুখে প্রাণ হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করলেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, দরবারে বারিয়া শরীফের নায়েবে চারানশী, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা মোহাম্মদ মোকাররম বাদী হুজুরকে দক্ষিণ চট্টগ্রাম মাহফিল কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি। উপস্থিতি এ পর্যায়ে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে সম্মাননা কেড়ে দিয়ে বরণ করে নেবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ মোকাররম বাদী হুজুর ও মোহাম্মদ সাইবু হুজুর। আর নাবি ঘুরাবি গুলো ঘুরা গুলি জানা এবে ঘুরাবি গুলো না ঘুরা দি মেইন ঘুরা দি ভেরি গুড। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে সম্মানিত বরণ করে নিচ্ছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা সৈয়দ মোহাম্মদ মোকাররম বাদী হুজুর ও দক্ষিণ চট্টগ্রাম মাহফিল কমিটি।
এ পর্যায়ে আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তাকে সম্মানিত বরণ করবেন দক্ষিণ পরিচয় পাতলা মাহফিল কমিটি ও আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা মোকাররম আলী হুজুর। মারহাবা মারহাবা। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে আজকের মাহফিল প্রযুক্তির মাধ্যমে দেখতে পাচ্ছেন অত্র এলাকার এবং দূর দূরান্ত থেকে আগত আমার পদ্মনশীল মা বোনেরা। এ পর্যায়ে